মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়। অসহায়কে চাপ দিয়ে নিজের কাজ আদায় করার মধ্যে বীরত্বের কোনো লক্ষণ থাকে না। কিছু কাজের দ্বারা পৃথিবীতে নিজের নাম রেখে যেতে চাই, এবং সেটাই হবে আমার পৃথিবীতে আসার সার্থকতা। নির্ভুল মানুষকে চেনা যায় তার বক্তব্য থেকে, এবং জ্ঞানী ব্যক্তিকে চেনা যায় তাঁর নীরবতা থেকে। যতক্ষণ না কোনো চরিত্র ব্যক্তিত্বশালী হয়ে ওঠে, তাকে বিশ্বাস করা যায় না। সত্যিই মহান বন্ধু খোঁজা খুব মুশকিল, তাকে ছেড়ে দেওয়াও খুব কঠিন, আর তাকে ভুলে যাওয়া অসম্ভব। সব বন্ধু কাল সাপ নয়। কিছু বন্ধু খুশিরও কারণ হয়। খারাপ লোকেরা তাদের ভ্রান্তিকে বারবার ক্ষমা করে, আর ভালো লোকেরা তা পরিত্যাগ করে। চাকরি শুধুই চাকরি নয়, বরং চাকরি হলো সেটাই যা তোমাকে নির্দেশ করে। চাকরি পেলেই সফলতা আসে না, বরং চাকরি মনোযোগ দিয়ে করলেই সফলতা আসে। লোকেরা তাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার সবচেয়ে সাধারণ উপায় হল এই ভেবে যে তাদের ক্ষমতা নেই। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। এমন কাউকে বিয়ে করবেন না যার সাথে আপনি থাকতে পারেন। আপনি এমন কাউকে বিয়ে করবেন যাকে ছাড়া আপনি থাকতে পারবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। স্বামী স্ত্রী দুজনের সমান অংশীদারিত্ব ছাড়া একটি বিবাহ সম্পর্ক সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। একজন দায়িত্ববান স্বামী তাঁর স্ত্রীর অহংকার, আর চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার। তুমি যদি তোমার স্ত্রীর সকল চাহিদা মেটাতে যাও, তাহলে তোমার অধঃপতন অতি সন্নিকটে। আদর্শ স্ত্রী হল সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। সব বিয়েই সুখের, পরবর্তী সময়ে একসঙ্গে থাকতে গিয়েই যত ঝামেলা হয়। সুখী দাম্পত্য জীবনের জন্য একজন পুরুষের উচিত তার মুখ বন্ধ রাখা আর চেক বই খোলা রাখা। এই তিন ধরনের মানুষ হল কালসাপের মতো, দুধ কলা দিলেও ছোবল মারে। আচার্য চাণক্য একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ ছিলেন। পাশাপাশি তিনি মানব জীবনের প্রতিটি দিক খুব ভালোভাবে উপলব্ধি করেছেন। চাণক্য তাঁর নীতিশাস্ত্রে কয়েকজন লোকের কথা বলেছেন যারা আপনার জীবনে থাকলে আপনার ক্ষতি হতে পারে। এর মধ্যে রয়েছে স্ত্রী, চাকর, বন্ধু, আত্মীয় স্বজনরাও। কিন্তু তিনটি মানুষের থেকে তিনি বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছেন। এদেরকে তিনি সাপের সঙ্গে তুলনাও করেছেন। চাণক্য দুষ্ট স্ত্রী, মিথ্যা বন্ধু এবং বদ চাকরের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে বলেছেন। তিনি বলেছেন, যে কারোর বউ যদি দুষ্ট হয় তাহলে তাদের সংসারে সুখ শান্তি থাকে না। দুষ্ট বউ কখনো তাঁর স্বামী এবং পরিবারকে সম্মান করেন না। তাঁরা খালি নিজের স্বার্থের কথাই চিন্তা করে। চাণক্য বলেছেন, যখনই আপনি কাউকে আপনার বন্ধু বানাবেন তখন বুঝে শুনে এগোবেন, কারণ বন্ধুরাই অনেক সময় শত্রু হয়ে যায়। অনেকেই আছে যারা সামনে একরকম এবং পিছনে আর একরকম কথা বলেন, তাদেরকে বন্ধু বানাবেন না। আপনি যখন বাড়িতে কাজের জন্যে চাকর রাখবেন তখন ভালো করে দেখে শুনে রাখবেন, কারণ লোভী চাকরদের সব সময় তাদের মালিকদের জিনিসপত্র, টাকা পয়সার উপর নজর থাকে। তাই এরকম লোকেদের থেকে যতটা পারবেন এড়িয়ে চলবেন। মনীষীদের কিছু মূল্যবান উক্তি ও চাণক্যের পরামর্শ নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর কমেন্ট করে জানান আপনার অনুভূতি ও আর কোন কোন বিষয়ের উপরে উক্তি বা পরামর্শ ভিডিও দেখতে চান, এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।